আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ সেফ ফাইতুল ইসলাম। ওয়েলকাম টু মহাদার ক্রুসা। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আজও খুব ভালো আছি। আজকে আমরা চলে আসলাম আমার ছোট মামার তার শখের খামারে। মাশাআল্লাহ, তিনি ৩-৪টা মুরগি দিয়ে আসলে শুরু করেছে। আস্তে আস্তে তিনি আরো বড় পরিসরে শুরু করার ইচ্ছা আছে তার। সে প্রথমে দেখাচ্ছি সে একটি রুমে আসলে পালন করছে। এটি ছয়তলা একটি ছাদ, আসলে গ্রামে অঞ্চলে। তো এইটা হচ্ছে আমার ছোট মামা। এখানে একটু দুষ্টামি ফাজলামি করছিলাম, এবং এটা হচ্ছে আমার আরেক মামা। আর এইটা হচ্ছে সেই রুমটা যেখানে সে মুরগিগুলো পালন করছে। এখানে মাশাআল্লাহ ভিউটা খুব সুন্দর। এটা হচ্ছে ৬ তলা ছাদের ভিউ। আমি নানু বাসা থেকে গিয়েছিলাম। নানু বাসা থেকে এসে দেখলাম কাক একটি আমার কোয়েল পাখি খেয়ে ফেলেছে। এবং পরদিন আমি আমার ছোটবেলার বন্ধুটাকে নিয়ে চলে যাচ্ছিলাম ডিম আনতে, এবং মাশাআল্লাহ ডিম রিসিভ করলাম। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। এখানে প্রায় ৫০০ পিস সম্ভবত রয়েছিল। ৫০০ পিস মতো ছিল, গোনা ছিল না আসলে। এক বড় ভাইয়ের মাধ্যমে আমি এটি এক জায়গা থেকে এনেছি বিক্রি করার উদ্দেশ্যে। আর আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, দেওয়া যাবে। তারপর আমরা বাসার দিকে চলে যাচ্ছিলাম, এবং এখানে বাসায় এসে ছোট ভাইদের সাথে আমি আসলে এটা করতেছিলাম। আসলে তাকে ছোটবেলা ভাই বলেও আসলে সম্মানিত করতে ইচ্ছা করছে না আমার। সে আমার অনেকগুলো টাকার মাছ, আমার পুরো টাঙ্কি ভর্তি মাছ ছিল, সব নিয়ে গিয়েছে। ইনশাল্লাহ সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিম রয়েছে। এখানে প্রায় সম্ভবত ৪-৫০০ পিস ছিল। আপনাদের যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন আমাদের থেকে। ইনশাল্লাহ এটা কিন্তু খাওয়ার ডিম, আমরা কিন্তু বীজ ডিম দিচ্ছি না, এটা কিন্তু খাওয়ার ডিম। ইনশাল্লাহ বীজ ডিম বলে বীজ ডিমও দেওয়া যাবে। তারপর আমরা চলে আসলাম শীতকালীন ফসল নিতে, সরি গাছ নিতে, গাছের চারা, বেগুন গাছের চারা নেওয়ার জন্য আমরা এসেছি নার্সারিতে। এখান থেকে আমরা বেগুন গাছের চারাটি সংগ্রহ করছিলাম। পরে ইতে আমাদেরকে দেখাচ্ছিল কিছু, সে টার্কি নিয়েছিল। এই টার্কি গুলো আমাদেরকে দেখাচ্ছিল আমার আর তাসিনকে। তো এটা আসলে অনেক আগের ভিডিও। তারপরে দেখেন এখানে কিন্তু মাছ আমার উল্টিয়ে গেছে। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে দেখলাম মাছ বিলাল সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছে আমার। এবং এখানে অনেকগুলো মাছ আমি সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকগুলো মাছ সেখানেও মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এক ফোঁটা টাঙ্গিতে একটা মাছও নেই, এক ফোঁটা পানিও নাই। আসলে খুব দুঃখবশত, কারণ ইনশাল্লাহ আমি আবার শুরু করব পুনরায়। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ মাছ সংগ্রহ করার জন্য। তারপর আমি আবার চলে যাচ্ছিলাম। সে বলছিল আসলে কিনবে, ওই কি যে টার্কি কিনবে। তো আমরা চলে আসলাম নিউ মার্কেটে তাকে তার পাখি কিনে দেওয়ার জন্য। আই মিনস টার্কি মুরগি, দুঃখিত পাখি বলার কারণে। তো এখানে ওর আঙ্কেল একটি আমাদেরকে ধরিয়ে দিচ্ছিল আসলে কোনটা নিবে, সে চুজ করতেছিল। তো তারপরে আসলে আমার মন দিল, এখন ভালো লাগতেছে না আসলে। মাছগুলো নেই, কোনো কিছুই নেই আমার প্রাণে। আমি কোয়েল পাখিও বিক্রি করে দিয়েছি। আমি ভাবছিলাম শুধু মাছই করবো ইনশাল্লাহ এখন থেকে। তারপরে এখন আমি নিয়ে ফেললাম, আসলে সে নিয়ে ফেলেছে তার কি মুরগিটি। এখানে মানে সম্ভবত 450 টাকা দিয়ে এটা নিয়েছিল সে। তো তারপর এখান থেকে আসলে সে আরেকটি নিতে যাচ্ছিল, এবং বলতেছিল আসলে কার্টুন দিচ্ছিল তাকে নেওয়ার জন্য। তারপর আরেকজনের সাথে আমার একজন বন্ধু তাসিন আর কি, চিনবেনি। তো তার সাথে চলে যাচ্ছিলাম হচ্ছে আবার ডিম আনতে। আসলে ওই ডিমগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই পরে আমরা আবার ডিম কিনতে গিয়েছিলাম। এখানে প্রায় এখানেও ৪-৫০০ পিস মতো রয়েছে ডিম আমরা আনছিলাম, এবং পরে এগুলো কেটে দেখছিলাম আসলে ঠিক আছে নাকি। যদি কারো লাগে খাওয়ার জন্য ইনশাল্লাহ নিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।